গরম মশলা আর দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে 1 চামচ পরিমাণ ঘি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কোয়াশ ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটো কোয়াশ নিয়েছি। কোয়াশগুলো কিছুদিন ঘরে ছিল তো তার জন্য একটু দেখুন কেমন হলুদ হলুদ কালার হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি। কিন্তু কোয়াশগুলোকে এবার ছুলে নেব। ছোলা হয়ে গেছে, এবার এটাকে টুকরো করে নেব। বীজটাকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে জলের মধ্যে দিয়ে দেব। এখনই ধুয়ে নেব, পরে কিন্তু আর ধুবো না। সবগুলো কোয়াশ কাটা হয়ে গেছে, এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কোয়াশটা দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ডাল দিয়ে দেব। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। দেখুন ডাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব কোয়াশ। সবগুলো কোয়াশ দিয়ে দিচ্ছি। কোয়াশ দিয়ে নেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এটা আমি মুগ ডাল দিয়ে করছি, এটা কিন্তু আপনারা ডালের বড়ি কিংবা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করে নিতে পারবেন, খেতে খুবই ভালো হয়। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি, নেড়ে দেব। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সব কিছু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে একটু মিশিয়ে দেব ভালো করে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব কোয়াশ আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য।
কোয়াশ কাটলে দেখুন হাতের মধ্যে কেমন একটা আঠা আঠা হয়ে যায়। এটা কিন্তু আমি লবণ দিয়ে কচলে ধুয়ে পরিষ্কার করি। আপনারা কিভাবে পরিষ্কার করেন আপনারা কমেন্ট করে জানাবেন, তবে আমি উপকৃত হব, আমিও সেই পদ্ধতি অবলম্বন করতে পারবো আর অন্যরাও জানতে পারবে। তো এটা ঢাকা দিয়ে দিলাম, এখন এটা সেদ্ধ হতে থাক। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দেব। পনেরো মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে, কোয়াশও সেদ্ধ হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নিলেই হবে। এটাকে আরও স্বাদযুক্ত করতে এর মধ্যে আমি মিশিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে 1 চামচ পরিমাণ ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার নামিয়ে সার্ভ করে নেব। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। খেতে তো খুবই ভালো হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। এটা কিন্তু আমি কোয়াশ দিয়ে করেছি, আপনারা কিন্তু এটা পেঁপে দিয়েও তৈরি করে নিতে পারবেন। আজকের মতো রেসিপিটিকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।